চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের অতিরিক্ত মোবাইল ব্যবহারে নিয়ন্ত্রণ। অন ডিউটি থাকাকালীন মোবাইল অতিরিক্ত ব্যবহারে নিয়ন্ত্রণ নজিরবিহীন পদক্ষেপ এনআরএস মেডিকেল কলেজ কর্তৃপক্ষের। হাসপাতাল চত্বরে ব্লক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্লক করা প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইট সহ ই-কমার্স সাইটও ব্লক করা হয়েছে, বিভিন্ন ওটিটি সাইটও, এমনকি ব্লক করা হয়েছে অনলাইন ফুড ডেলিভারি অ্যাপও। পৃথকভাবে কোনো সরকারি হাসপাতাল এমন সিদ্ধান্ত নিতে কি পারে? ইতিমধ্যে এই প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ব্যবহার বন্ধ করতে ইতিমধ্যেই ফায়ারওয়াল সিস্টেম লাগানো হয়েছে এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে এই যথেচ্ছ ব্যবহার আটকানো হবে এবং যাতে করে ই কমার্স সাইট এবং বিভিন্ন সোশ্যাল সাইট এবং বিভিন্ন সাইট যাতে না ওপেন করা যায় হাসপাতালের কম্পিউটার থেকে, সেই জন্যই এই ব্যবস্থা নেওয়া। আর এই নজিরবিহীন সিদ্ধান্তটাকেই হাসপাতালের প্রিন্সিপাল থেকে শুরু করে এমএসভিপি তারা বলছেন যে যখন তারা বৈঠক করতে যান সেখানে ইন্টারনেটের বাফারিং হয়, তারা বৈঠক করতে পারেন না, আর সেই কারণের জন্য এই সিদ্ধান্ত। ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে অয়ন শর্মা, জি 24 ঘন্টা, কলকাতা। এনআরএস হাসপাতালে অধ্যক্ষ এবং এমএসভিপি তারা কি বলছেন এই গোটা বিষয়টি নিয়ে শোনাবো আপনাদের। গভর্নমেন্ট থেকে যখন স্টার্ট করা হয়েছিল এটা ফর একাডেমিক পারপাস হয়েছিল, তো ওইটা যাতে স্ট্রিক্টলি ওটা মেনটেন্ড হয় সেটা কিন্তু আমরা বলেছি, ওইভাবেই কিন্তু করা হবে। এরপরে কেউ কিন্তু ওই নেটটা কেউ কিন্তু এই সব জোম্যাটো, সুইগি বলো বা কোনো মানে বাজে যেগুলো যে সাইটগুলো, যেগুলো বাজে সাইট মানে যেগুলো ছেলেমেয়েরা বেশি দেখে বা এগুলো, সেগুলো বন্ধ হবে, দেখতে পারবে না। কিছু ব্যবহার হচ্ছিল তখন কি হচ্ছিল, আমরা প্রয়োজনে নেটটা ঠিক যে কারণে, সেটা হচ্ছে একাডেমিক পারপাস, সেইটাতে আমরা করতে পারছিলাম না, মানে এটা জ্যাম হয়ে যাচ্ছিল। পার্টিকুলারলি ডে আওয়ার্সে, মানে অফিস আওয়ার্স বা দিনের বেলা, যেটা সোজা কথা, তাতে এই যথেচ্ছ ব্যবহারের জন্য আমরা ওটা একাডেমিক পারপাসে যেটা ব্যবহার করা সেটা করতে পারছিলাম না, যেটা মেন উদ্দেশ্য ছিল, সেটা আমরা বন্ধ করেছি। ফায়ারওয়াল লাগানো হয়েছে যাতে যে কমার্শিয়াল সাইটসগুলো আছে বা ধরুন আপনার আমার ফেসবুক রয়েছে, এই সাইটগুলো যেগুলো আমাদের একাডেমিক পারপাসে লাগে না, সেই সাইটগুলোকে অফ করার জন্য ফায়ারওয়াল লাগানো হয়েছে। কোনো কি অভিযোগ এসেছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিয়েছেন? সেরকমভাবে কোনো অভিযোগ আসেনি, কিন্তু এটা আমাদের একটা আগে ছিলই, মানে এটা যে নতুন কিছু তা নয়, এটা আগে আমাদের ফায়ারওয়াল ছিলই। ফায়ারওয়ালটা মাঝখানে এক্সপায়ারি হয়ে গেছিলো, তার মাঝখানে একটা গ্যাপ হয়েছিল এবং সেই সময় কিছু হয়তো মানে ধরুন ফেসবুক ইউজ করছে, সেটাও তো করার কথা নয়, তো এরকম কিছু আমাদের নোটিশে এসেছিল, তার পরিপ্রেক্ষিতেই সেটাকে আবার রিনিউ করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ তিনি কি বলছেন শোনাবো আপনাদের। অবশ্যই কড়া ব্যবস্থা নেওয়া উচিত। সরকারি হাসপাতালে সেই চিকিৎসকরা, যে ডাক্তারবাবুরা প্র্যাকটিস করার অধিকার নেই যে অংশটি, তারা যদি এই অভিযোগ আসে, গুরুতর অভিযোগ, তারা সেই সময় প্রাইভেট জায়গায় গিয়ে স্বাস্থ্যসাথী স্কিমের আওতায় চিকিৎসা করছেন, অর্থাৎ তিনি সরকারি ডাক্তার, সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করা আমাদের মানুষের কাছে দায়বদ্ধতা, কিন্তু তিনি সরকারি টাকাটাকে ডাইভার্ট করে অর্থাৎ স্বাস্থ্যসাথী স্কিমে প্রাইভেটে কাজ করছেন। তো এই অভিযোগ যদি এসে থাকে, এদের প্রত্যেককে তদন্তের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।